তারিখ বাংলায় একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে, নতুন ইতিহাস তৈরি হবে। সাধারণ খেটে খাওয়া মানুষেরা তারা স্বেচ্ছায় এই ধর্মঘটকে সফল করবে। সাধারণ যে ড্রাইভার, যারা চালক, তারা স্বেচ্ছায় গাড়ির চাকা চালাবে না। দোকানদাররা স্বেচ্ছায় দোকান খুলবে না। যারা অফিস আদালতে কাজ করে তারা স্বেচ্ছায় যাবে না। শ্রমিকরা স্বেচ্ছায় জমিতে যাবে না। আর যারা লেবার আছে তারা স্বেচ্ছায়, কৃষক শ্রমিক সবাই মিলে কলকারখানায় যাবে না। আমরা আজকে এই প্রেস মিটের মাধ্যমে বাংলার বিভিন্ন ইমাম যে সংগঠনগুলো আছে তাদের কাছেও আমরা আহ্বান করছি যে এটা বাংলাকে বাঁচানোর একটা লড়াই। এই আন্দোলনটা বাংলা বাঁচানোর লড়াই। এটা আপনার আন্দোলন, এটা আমাদের আন্দোলন, এটা গোটা বাংলার মানুষের আন্দোলন। সেই জন্য আগামী দুদিন পরে যে পবিত্র ঈদুল ফিতর আছে, সেই ঈদের দিন, সেই ঈদের যে ঈদগার যে ময়দান, সেই ময়দানটাকে বাংলা বাঁচানোর, ৬৫ লক্ষ মানুষকে বাঁচানোর একটা ময়দান হয়ে উঠুক। দেখুন, সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদেরকেই তো টার্গেট করা হয়েছে এসআইআরে। এই সাধারণ খেটে খাওয়া মানুষরা খুব বেশি সচেতন নয়, যার জন্য এই ধরনের মন্তব্য তারা করে থাকে। আসলে এই পরিস্থিতিকে উপলব্ধি করতে গেলে তাহলে সে ব্রিটিশদের আমলের দিকে একটু ভাবতে হয়, যে ব্রিটিশ জামানাতেও যখন ব্রিটিশরা বাংলা তথা গোটা দেশের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছিল, তখন একটা শ্রেণীর মানুষেরা তারা এটা বলতো সবাইয়ের উপরে অত্যাচার হচ্ছে, আমার উপরেও কি হবে এমন। কিন্তু তার মধ্য থেকেও কিছু মানুষ, সচেতন মানুষরা এগিয়ে এসেছিল। তারা পরিবর্তনের শপথ নিয়েছিল, তারা পাল্টানোর শপথ নিয়েছিল, শান্তির স্বপ্ন দেখেছিল। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই স্বপ্ন নিয়ে তারা জীবন বাজি রেখে, রক্ত দিয়ে, শ্রম দিয়ে দেশকে স্বাধীন করেছিল। ঠিক সেই রকমভাবে আজকের এই যে কেন্দ্রের সরকার এবং নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া যে পরিকল্পিতভাবে ৬০ লক্ষ মানুষকে যে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, তাদের উপরে অত্যাচারের একটা জায়গা তৈরি করছে, যে আগামী দিন তাদের জন্য বিশাল, তার ভবিষ্যৎ ভীষণ খারাপের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং শুধু সেটা ৬০-৬৫ লক্ষ মানুষ নয়, এই আন্ডার অ্যাডজুডিকেশন মানুষ শুধু নয়, তাদের পুরো পরিবার এবং তার পরিবারের সঙ্গে আত্মীয় স্বজন সব মিলিয়ে যদি দেখি, গোটা বাংলাকে একটা ক্ষতি জায়গায় নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রে আজকে মানুষ সচেতন হচ্ছে, যদিও কেউ কেউ এটা বলছে, এবং এটা বলছে না, এটা বলানো হচ্ছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য কিছু মানুষকে দিয়ে এই ধরনের কথা, আন্দোলনকে মাঝপথে থামিয়ে দেওয়ার জন্য, আন্দোলনের উদ্দেশ্যকে সফল যাতে না হয় তার জন্য পরিকল্পিতভাবে কিছু মানুষকে দিয়ে এই ধরনের বিভ্রান্তিকর কথা বলা হচ্ছে। কিন্তু তারপরেও আমরা আশাবাদী, এই যে আগামী 23 তারিখ যে স্বেচ্ছায় সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে, সেই ধর্মঘটে আমরা দেখছি ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, ব্যাপক সাড়া। কিছু মানুষ, কিছু সংগঠন, সামাজিক সংগঠন, তারা ঐক্যবদ্ধভাবে ডাক দিয়েছিল। আজকে এটা সেই কয়েকটা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বাংলার প্রায় সমস্ত রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠনের এটা এজেন্ডায় পরিণত হয়েছে। সবাই, অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা এই যে ভোটাধিকার সংরক্ষণ যে আন্দোলন আমরা গড়ে তুলেছি, সেই আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনকে ইতিমধ্যেই চিঠি করা হয়েছে সমর্থনের জন্য, এবং এই আন্দোলন সফল করার, 23শে মার্চ সাধারণ ধর্মঘট সফল করার আমরা আহ্বান জানিয়েছি। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, এবং আমরা আশাবাদী যে 23 তারিখ বাংলায় একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে, নতুন ইতিহাস তৈরি হবে। সাধারণ খেটে খাওয়া মানুষেরা তারা স্বেচ্ছায় এই ধর্মঘটকে সফল করবে। সাধারণ যে ড্রাইভার, যারা চালক, তারা স্বেচ্ছায় গাড়ির চাকা চালাবে না। দোকানদাররা স্বেচ্ছায় দোকান খুলবে না। যারা অফিস আদালতে কাজ করে তারা স্বেচ্ছায় যাবে না। শ্রমিকরা স্বেচ্ছায় জমিতে যাবে না। আর যারা লেবার আছে তারা স্বেচ্ছায়, কৃষক শ্রমিক সবাই মিলে কলকারখানায় যাবে না। আমরা আজকে এই প্রেস মিটের মাধ্যমে বাংলার বিভিন্ন ইমাম যে সংগঠনগুলো আছে তাদের কাছেও আমরা আহ্বান করছি যে এটা বাংলাকে বাঁচানোর একটা লড়াই। এই আন্দোলনটা বাংলা বাঁচানোর লড়াই। এটা আপনার আন্দোলন, এটা আমাদের আন্দোলন, এটা গোটা বাংলার মানুষের আন্দোলন। সেই জন্য আগামী দুদিন পরে যে পবিত্র ঈদুল ফিতর আছে, সেই ঈদের দিন, সেই ঈদের যে ঈদগার যে ময়দান, সেই ময়দানটাকে বাংলা বাঁচানোর, ৬৫ লক্ষ মানুষকে বাঁচানোর একটা ময়দান হয়ে উঠুক। সেজন্য এই ভোটাধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে আমরা ওয়েলফেয়ার পার্টি
এই মঞ্চকে সমর্থন করেছি, এই আন্দোলনকে সমর্থন করেছি, এই ধর্মঘটকে সমর্থন করেছি এবং আমরা আপনাদের কাছে অ্যাপিল করছি, ইমাম সাহেবদের কাছে অ্যাপিল করছি, মুয়াজ্জিনদের কাছে অ্যাপিল করছি, ঈদের ময়দানটাকে কাজে লাগান। আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ করব যে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করুন, এর গভীরতাকে বোঝার চেষ্টা করুন যে কি ক্ষতির দিকে বাংলা যাচ্ছে। তখন যদি এই ক্ষতির দিকে চলে যায় তখন আর চিৎকার চেঁচামেচি করে আর কিছু হবে না, সময় আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। তাই সম্মানিত ইমাম সাহেবরা, মুয়াজ্জিনরা, আপনাদের কাছে আমরা হাত জোড়ো করে আমরা অনুরোধ করছি যে আগামী ঈদের ময়দানটাকে আপনারা কাজে লাগান এবং স্বেচ্ছায় এই সাধারণ ধর্মঘটকে আপনারা সফল করে তুলুন।